রাজধানী মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ সময় বস্তিবাসীর হামলা থেকে প্রাণে বাঁচতে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়েছেন তারা। দুপুরে মিরপুরের কালশির বাউনিয়াবাদ এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, মিরপুরের বাউনিয়াবাদ এলাকার অবৈধ বস্তি উচ্ছেদে যায় পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় হামলা চালায় স্থানীয় বস্তিবাসী। স্থানীয়দের দাবি, ওই এলাকায় প্রায় 10 থেকে 15,000 মানুষের বসবাস। কোনো নোটিশ ছাড়াই তাদের ঘর ভাঙা শুরু করেছে প্রশাসন। পুলিশের উপর ইটপাটকের নামালে আপনি কেন দোষ? আপনাদের দোষ আছে স্যার? আমি খারাইছিলাম, আমি সেরকম আমি কিরকম মিরপুরের কালশি থেকে অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সুকান্ত বিশ্বাস। সুকান্ত, ঘটনাস্থলে এখন কি পরিস্থিতি দেখছেন? যেমনটা আমরা জেনেছি যে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে, বস্তিবাসী যারা রয়েছেন তারা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আমি একটু জানিয়ে রাখি, সকাল 10টা থেকে গৃহপূর্ত ও গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর তারা তাদের যেই 50 একরের মতো যে জায়গা বাউনিয়াবাদ এলাকায় রয়েছে পল্লবীর, সেই জায়গায় তারা উচ্ছেদ অভিযান চালাতে আসে এবং সেই সময় গৃহায়ন ও গণপূর্ত বিভাগের ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্য তারা কিন্তু এখানে উচ্ছেদ অভিযান চালান। তো সেই সময়টাতে তারা উচ্ছেদ অভিযান কিছুটা চালিয়ে সামনের দিকে অগ্রসর হতে গেলে তাদের উপরে একটি হামলা হয়েছে বলে আমরা দেখেছি এবং সেই ফুটেজটিও কিন্তু আমরা দেখেছি যে এখানে যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু পুলিশ সদস্যদেরকে ধাওয়া দিয়ে তাদের রাস্তায় দিয়ে আসেন এবং মেন রাস্তার উপরে পুলিশকে বহনকারী যে বাসটি ছিল সেই বাসটিও কিন্তু ভাঙচুর করা হয়। এতে করে সেই বাসের ড্রাইভার সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য কিন্তু আহত হন এবং এরপরে আমরা দেখেছি 12:30টার দিকে পুলিশ পুনরায় কিন্তু ফোর্স বাড়িয়ে এই যেই জায়গাটি থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ যেই জায়গাটি থেকে তারা বাধার সম্মুখীন হয়েছিলেন ঠিক সেই জায়গাটি থেকে কিন্তু দুপুর 12টার পরে আমরা দেখেছি যে দুঃখিত, এটি দুপুর 2:30 থেকে 3টার মধ্যবর্তী কোনো একটি সময় হবে। দুপুর 2:30 থেকে 3টার কোনো একটি মধ্যবর্তী সময়ে পুলিশ কিন্তু যে জায়গাটি থেকে বাধাপ্রাপ্ত হয়েছিল সেই জায়গাটি থেকে কিন্তু পুনরায় তাদের অভিযান শুরু করে এবং সেই জায়গাটিতেও কিন্তু আমরা দেখেছি গৃহায়ন ও গণপূর্ত বিভাগের যারা কর্মকর্তা তারাও কিন্তু ছিলেন এবং একই সাথে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়ে কিন্তু এই জায়গাটি থেকে তারা অভিযান চালান এবং এই অভিযানে কিন্তু তারা কোনো বাধা মানেনি এবং তারা স্থানীয় তাদের সাথে কয়েক দফা কথা বলে আলোচনা করে সময় নেওয়ার চেষ্টা করেছিল। তারা বলছিল যে তারা কোনো নোটিশ পাননি, তাদেরকে একটি নোটিশ দেওয়া হোক। তবে তারা সেই নোটিশ তারা বলছেন যে কোনো অবৈধ স্থাপনার ক্ষেত্রে কোনো ধরনের নোটিশ দেওয়া হয় না এবং এই ক্ষেত্রে তারা বলছেন যে তারা উচ্ছেদ অভিযান চালাবেনি এবং অনেক দেখেছি যে যারা ঘরের ভিতরে ছিলেন তারা ঘরের ভিতর থেকে কিছু জিনিস বের করার জন্য সময় চেয়েছিলেন, তবে সেটিও তারা পাচ্ছিলেন না। আমরা একটু কথা বলে 1 মিনিট একটু শুনবো। আপনারা সময় পেয়েছে? আমগো কোনো সময় দেয় 1 সেকেন্ডের সময় দেয় নাই। আমগো মাংস মানে সব ভাঙা লাইছে। আমগো রপা নতুন মাত্র ঘন্টি উড়াইছি 6 মাস হয় নাই। আমগো আর 2 দিন আগে কোনো নোটিশ দেয় নাই। সকালে আয়া এই টাইমে আয়া সব ভাঙা দিয়ে গেছে। আমগো 1 মিনিট সময় দেয় না। ধন্যবাদ। আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে পুলিশ এক্সক্লেভেটর সহ কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হয়েছে এবং যারা এখানকার স্থানীয় রয়েছেন তাদের সেই যে ভাঙাচোরা যে ঘরবাড়ি সেই ঘরবাড়ি থেকে আসলে তাদের কোনো কিছু অবশিষ্ট রয়েছে কিনা সেই অবশিষ্ট অংশ কিন্তু তারা বের করার চেষ্টা করছে। যদিও আমি একটু যোগ করে রাখি যে দ্বিতীয় দফায় যখন পুলিশ এই জায়গাটি থেকে তাদের এর যে অভিযান সেই অভিযান যখন শুরু করে তখন কিন্তু আমরা দেখেছি যে তখনও কিন্তু তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং পুলিশ কিন্তু সেই ইটপাটকেলের নিক্ষেপের প্রেক্ষিতে আমরা দেখেছি যে কয়েকজনকে আটক এবং লাঠিচার্জ করতে করতে কিন্তু অগ্রসর হয়। এই ক্ষেত্রে আমরা দেখেছি যে এই স্থানীয়দের ছোড়া ঢিলে একজন সাংবাদিকও আহত হয়েছেন, সেই চিত্রটি আমরা দেখেছি এবং যদি বলে রাখি যে পুলিশ কিন্তু এই মুহূর্তে 2টি এক্সক্লেভেটর সহ তারা তাদের যে উচ্ছেদ অভিযান 50 একর জায়গা জুড়ে সেই জায়গা
জায়গা জুড়ে উচ্ছেদ অভিযান শেষ করে কিন্তু তারা এই মুহূর্তে ফেরত যাচ্ছেন। আবারও যে জায়গাটি থেকে তারা বাধার সম্মুখীন হয়েছেন ঠিক সেই জায়গাটিতে কিন্তু ফিরে এসেছেন। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা পুলিশের কোনো কর্মকর্তার সাথে কথা বলার সুযোগ পাইনি, বা পুলিশের পক্ষ থেকেও কিন্তু কোনো ধরনের অফিসিয়ালি ভাবে আমাদেরকে কিছু জানানো হয়নি। একই সাথে গৃহপূর্ত, গণপূর্ত ও গৃহায়ন অধিদপ্তরের পক্ষ থেকেও কিন্তু সংবাদ মাধ্যমকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এবং যারা এখানকার স্থানীয় রয়েছেন, বাসিন্দা রয়েছেন, যারা এখানকার বস্তিবাসী ছিলেন, তারা কিন্তু বলছেন যে তারা কোনো ধরনের অগ্রিম নোটিশ পাননি। এবং পুলিশ বলছে যে বিশেষ করে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর বলছে যে অবৈধ স্থাপনার জন্য অগ্রিম নোটিশের প্রয়োজন হয় না, যে কারণে তারা অগ্রিম নোটিশ ছাড়াই কিন্তু তারা এখানে এই উচ্ছেদ অভিযান আজ পরিচালনা করেছেন। এবং এখানে যারা বাসিন্দা ছিলেন তারা তাদের দৈনিক যে জিনিসপত্র, ব্যবহার জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলো বের করার জন্য কিন্তু তারা সময় চেয়েছিলেন, সেই সময়টুকু কিন্তু দেওয়া হয়নি। এবং পুলিশ এই মুহূর্তে উচ্ছেদ অভিযান শেষে আবারও ফেরত যাচ্ছেন। দর্শক, এই ছিল আমার কাছে। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।